Hello and welcome to the class for Mastering in English. So আমরা আগের যে মডিউলটা ছিল ওখানে আমাদের দেখে নিয়েছি পার্টস অফ স্পিচ কি কি। সো প্রথম পার্টটা আমরা যদি ধরি পার্টস অফ স্পিচের সেটা হচ্ছে নাউন। সো আজকে আমরা যেটা করবো আমাদের ক্লাসে সেটা হচ্ছে আমরা নাউনের ডিটেলস গুলো জেনে নিব। অ্যাকচুয়ালি এখানের মধ্যে যে সিঙ্গুলার অনেক রকমের প্লুরাল অনেক রকমের নাউন্স এ ভাগ করা আছে, বাট তাছাড়াও অ্যাকচুয়ালি নাউন্স অনেক রকমের আছে। সো প্রথমত আমি জাস্ট একটু আমার ডিটেলসটা বলে নিব। সো আই এম অনিন্দিতা উচ্চ সরকার এন্ড আমার কন্ট্যাক্ট ডিটেলস গুলো এখানে দেওয়া আছে এই স্লাইডটাতে। সো আমি হচ্ছে আপনাদের মাস্টার ইন ইংলিশ গ্রামার ফ্রম বিগিনার্স টু অ্যাডভান্স এই কোর্সটা নিয়ে থাকি। সো আজকের ক্লাসে যে এজেন্ডাটা সেটাতে আমাদের এখানে দেখা যাচ্ছে স্লাইডটাতে, সেটা হচ্ছে বেসিক্যালি একটা মোটিভেশনাল অ্যাক্টিভিটি থাকবে। তারপর হচ্ছে নাউন কি জিনিস এটা আমরা জেনে নিব। সো হোয়াট ইজ নাউন, এন্ড দেন দ্য সিঙ্গুলার নাউন্স, প্লুরাল নাউন্স, তারপর একটা প্র্যাকটিস অ্যাক্টিভিটি থাকবে যাতে আপনারা একটু আরো প্র্যাকটিস করতে পারেন, জানতে পারেন দ্যাট অ্যাকচুয়ালি এই স্লাইড থেকে বা এই ভিডিও থেকে আপনারা কতটুকু শিখতে পেরেছেন। আমাদের এই ভিডিওর লেসন অবজেক্টিভস হচ্ছে ডিফাইন দ্য মিনিং অফ নাউন, অ্যাজ ইন নাউন কি জিনিস, হোয়াট ইজ নাউন। সো এটা আমরা ডিফাইন করব। তারপর আমাদের আরেকটা অ্যাক্টিভিটি অবজেক্টিভ সেটা হচ্ছে প্রোভাইড ভ্যারিয়াস এক্সাম্পলস অফ নাউন অ্যাকর্ডিং টু দ্য ক্যাটাগরিজ। সো আমরা এটা আর অবজেক্টিভটা জেনে নিব, এবং হচ্ছে যে ফলোইং দ্য রুলস টু ক্রিয়েট প্লুরাল ফর্মস অফ নাউন। সো আমরা আজকের এই ভিডিও থেকে এই তিনটা অবজেক্টিভ শেষে জানতে পারবো দ্যাট অ্যাকচুয়ালি এই জিনিসগুলো কি কি। ওকে, সো লেটস টেক অফ। সো বেসিকলি এখানে কয়েকটা 6টা পিকচার দেওয়া আছে এই বক্সটার ভেতর। প্রথমে তো আমরা একটু প্লিজ মানে আপনারা যদি কেউ বলতে পারেন বা কমেন্ট করে থাকে তা সেটা হচ্ছে যে এই পিকচার্স গুলোর নাম কি কি। সো হোয়াট আর অল দ্য ইমেজেস ইন দিস বক্স। সো ইমেজেস ইন পিকচার্স। সো আপনাদের একটু জাস্ট বলবেন দ্যাট এখানের মধ্যে যে 6টা পিকচার্স আছে এই পিকচার্স গুলো কি কি। ওকে, সো আপনাদেরকে টাইমটা দেওয়া হয়েছিল পিকচার্স গুলো কি কি, তাহলে আমি একটু আরেকবার বলে দিই। সেটা হচ্ছে প্রথমটা সেটা হচ্ছে ভিডিও ক্যামেরা, এরপর হচ্ছে যে পিকচার ক্যামেরা বা ক্যামেরা বলা যায়, এরপর হচ্ছে আমাদের একটা পেপার এয়ারপ্লেন, এরপর একটা বাটারফ্লাই আছে, বার্গার আছে এবং একটা বেবি আছে। সো আফটার দ্য অ্যাক্টিভিটি আমরা আগের স্লাইডে দেখেছি অ্যাকচুয়ালি আমরা কিছু 6টা জিনিস নেম করেছি। সো এগুলো হচ্ছে সবই নাউন, বাট নাউনের এক্সাক্ট ডেফিনেশনটা এক্স্যাক্টলি কি, সো সেটা আমরা এখন জেনে নিব। So, the definition of noun. A noun is a word that names a person, a place, an animal, a thing, or an idea. So, noun হচ্ছে এমন একটি শব্দ সেটা হচ্ছে যেটা একটা পার্সন মানে একজন মানুষকে ডিফাইন করে, একজন প্লেস একটা প্লেসকে ডিফাইন করে, একটি জায়গাকে, এবং অ্যানিমালস কে বা একটা কোনো অবজেক্টকে বা একটা আইডিয়াকে ডিফাইন করে। সো দিস ইজ দ্য এক্সাক্ট ডেফিনেশন অফ নাউন। আমরা কয়েকটা এক্সাম্পলস একটু যদি দেখে নিই পার জিনিসে, সেটা প্রথম হচ্ছে পার্সন। সো পার্সন বলতে আমরা কি বুঝাই? সিস্টার, লয়ার, ক্লাসমেট, ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া একজন পার্সন, স্পেসিফিক পার্সন। সিস্টার বলতে আমরা আমাদের বোনকে বুঝাই, বা লয়ার, এরপর ক্লাসমেটস। দিজ আর এক্সাম্পলস অফ পার্সন নাও। সো প্লেস নাও, ফিলিপিন্স, সিটি, বাথরুম, স্কুল। সো বেসিক্যালি এগুলো হচ্ছে প্লেস মানে বিভিন্ন জায়গার কথা বলা হচ্ছে। এবং অ্যানিমাল, সো অ্যানিমালের দিকে আমরা যদি যাই সেটা হচ্ছে ডগ, হক বিলস টার্টল, এটা এক রকমের টার্টল, স্পেসিফিক নাউন যেটা। ক্যাট, বার্ড। সো এগুলো হচ্ছে অ্যানিমাল। তারপর হচ্ছে থিং, বাট পেন্সিল, পাই, সেলফোন, প্ল্যান, প্লেন অ্যান্ড ক্লাউড। সো বেসিক্যালি এগুলো হচ্ছে বিভিন্ন অবজেক্টস এবং একটি আইডিয়া, যেমন জাস্টিস, ফ্রিডম, লাভ, সেঞ্চুরি। সো এগুলো হচ্ছে ফিউ এক্সাম্পলস অফ নাউন। এখন আমরা দেখে নিব সিঙ্গুলার এন্ড প্লুরাল নাউন। সো সিঙ্গুলার মানে আমরা জানি সিঙ্গল, আর প্লুরাল মানে যে হচ্ছে অনেকগুলো একসাথে। সো অ্যাকচুয়ালি nouns can be either singular or plural depending on whether they refer to a single or more than one person, place, thing or concept. সো এই জিনিসটা আমরা এখন ডিটেলসে দেখে নিব। কিছু রুলস থাকবে, সেই রুলস গুলো আমরা এখন ডিটেলসে পরবর্তী স্লাইডস গুলোতে দেখে নিব।
সো রুল নাম্বার 1, যদি আমরা একটা রেগুলার নাউনকে প্লুরালাইজ করতে চাই, মানে প্লুরালে বানাতে চাই, তাহলে আমরা লাস্টে একটি এস যোগ করব। যেমন ওয়ান ক্যামেরা, যদি দুইটা ক্যামেরা হয় তাহলে হচ্ছে টু ক্যামেরাস। ওয়ান কাপ, আর যদি তিনটা কাপ হয় তাহলে হচ্ছে থ্রি কাপস। সো আপনারা যদি দেখে নেন অ্যারো দিয়ে যেটা দেওয়া আছে সেটাতে আমরা জাস্ট লাস্টে একটি এস যোগ করেছি। সেটা হচ্ছে রুল নাম্বার 1। ওকে, রুল নাম্বার 2। সো এখন আমরা হচ্ছে add es to the end of singular nouns that ends in s, double s, sh, ch, h or z to make it plural. এখন আমরা আগের যে রুলটা দেখেছিলাম, রুল নাম্বার 1, সো আমরা যদি জাস্ট s যোগ করে দিয়েছিলাম লাস্টের দিকে, কিন্তু যদি s দিয়ে নাউনটা এন্ড হয়, যেমন ফর এক্সাম্পল বাস, বাসের যদি, তো আমরা s দিয়ে এন্ড হচ্ছে, তো তিনটা এস হয়ে যাচ্ছে, রাইট? দুইটা এস হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। সো এই জন্য আমরা, যেহেতু এস দিয়ে এন্ড হচ্ছে, তাহলে আমরা ই এস যোগ করবো লাস্টে। তো এখানে কিছু এক্সাম্পলস দেওয়া আছে, যেমন হচ্ছে ওয়ান বক্স, এটা এক্স দিয়ে এন্ড হচ্ছে বক্সটা। সো দুইটা যদি বক্স হয় তাহলে টু বক্সেস, তো বক্সেস ই এস যোগ করেছি আমরা লাস্টে। এবং পরবর্তী এক্সাম্পলটা যেটা, সেটা হচ্ছে ওয়ান বাস, এস দিয়ে এন্ড হচ্ছে বাস, সো টু বাস যদি হয় তাহলে টু বাস এস, সো ই এস যোগ করা হচ্ছে যাতে ডাবল না হয়ে থাকে। ওকে, রুল নাম্বার 3, এটা একটু হালকা কমপ্লিকেটেড রুলটা। তো হচ্ছে ইফ আ সিঙ্গুলার নাউন এন্ডস ইন ওয়াই, the letter before the y is a constant, change the ending to ies to make the noun plural. So আচ্ছা, প্রথমত আমরা কনস্ট্যান্ট কে একটু ডিফাইন করি। কনস্ট্যান্ট জিনিসটা হচ্ছে যে অ্যালফাবেটিক্যাল এর যে লেটার্স গুলো কোনো ভাওয়েল না। ভাওয়েল কোনগুলো? ভাওয়েল আমাদের পাঁচটা আছে, এ, ই, আই, ও, ইউ। তাছাড়া যে যতগুলো অ্যালফাবেটিক্যাল লেটার্স আছে সেগুলো সবগুলো হচ্ছে কনস্ট্যান্ট। সো যদি কোনো একটি নাউন, সিঙ্গুলার নাউন, ওয়াই দিয়ে এন্ড হয় এবং তার আগের যে লেটারটা সেটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে আমরা প্লুরাল করার জন্য আইইএস যোগ করব। ওয়াইটা বাদ দিয়ে আইইএস যোগ করব। এখানে একটু এক্সাম্পল দেখে নিই। ওয়ান পাপি, যেটা ওয়াই দিয়ে এন্ড হচ্ছে এবং তার আগের যে লেটারটা সেটা হচ্ছে কনস্ট্যান্ট, সো টু পাপিস, তো আমরা ওয়াইটা বাদ দিয়ে আইইএস যোগ করেছি লাস্টে। তারপর পরবর্তী এক্সাম্পলটা হচ্ছে ওয়ান বানি, বানি ওয়াই দিয়ে এন্ড হয়েছে এবং আগের যে লেটারটা সেটা হচ্ছে কনস্ট্যান্ট এন, সো টু বানিস, বানিজ এর সময় আমরা আইইএস যোগ করেছি ওয়াইটি বাদ দিয়ে। নাও রুল নাম্বার 4, add es to the singular noun if it ends in an o to make it plural. যদি কোনো নাউন ও দিয়ে এন্ড হয় তাহলে প্লুরাল বানানোর জন্য es আমরা যোগ করব। ঠিক আছে? সো বেসিকলি টমেটো ও দিয়ে এন্ড হচ্ছে, তো তিনটা টমেটো যদি হয় থ্রি টমেটোস, তো ও এর পরে আমরা লাস্টের দিকে es যোগ করেছি। তারপর ওয়ান ভলকেনো, অ্যাজ ইন যেটা আমরা ভলকেনো দেখি একটা ডিজাস্টারের মধ্যে পড়ে, টু ভলকেনোস যদি হয় তাহলে ও দিয়ে যেহেতু এন্ড হচ্ছে আমরা es যোগ করেছি। রুল নাম্বার 5, some nouns undergo no modification when they are pluralized. তো আমরা এতক্ষণ দেখে এসেছি মানে প্লুরাল করার জন্য কিছু যোগ করতে হচ্ছে বা কিছু কেটে আবার যোগ করতে হচ্ছে। এখন এই রুলটা হচ্ছে কিছু কিছু নাউন্স আছে যেটা কোনো মডিফিকেশনই হয় না, কিছু যোগ করতে হয় না প্লুরাল করার জন্য। যেমন ওয়ান শিপ, টু শিপ, আমরা কোনো চেঞ্জ করি না শিপটাকে। ওয়ান ডিয়ার, টু ডিয়ার, সো আমরা এই ডিয়ারটাকে কোনো চেঞ্জ করি না। ডিয়ার হচ্ছে একটি নাউন, যেমন শিপ হচ্ছে একটি নাউন, তো আমরা কোনো মডিফিকেশন এখানে আনি নেই to make it plural. So basically, some nouns undergo no modification when they are pluralized. আচ্ছা, আমরা এখন দেখবো হচ্ছে রুল নাম্বার 6, সেটা হচ্ছে ইরেগুলার নাউন্স যেগুলো, সেগুলো কোনো স্পেসিফিক রুলস ফলো করে না। সো বেসিকলি ইরেগুলার নাউন্স হচ্ছে যেগুলো রেগুলার নাউন্স এর মধ্যে পড়ে না। যেমন মাউস হচ্ছে একটা এক্সাম্পল। সো এটা যখন প্লুরাল করতে হচ্ছে আমাদেরকে এটা পুরো কমপ্লিটলি স্পেলিংটাই চেঞ্জ করে ফেলতে হচ্ছে, মাইস করে ফেলতে হচ্ছে। তারপর ওয়ান চাইল্ড আমরা পুরো কমপ্লিটলি চেঞ্জ করে চিলড্রেনে চলে গেছি। এগুলো হচ্ছে ইরেগুলার নাউন্স। এগুলো আমরা আরো ডিটেলস
নেক্সট ভিডিওস গুলোতে জানবো যে কোনগুলো irregular nouns, কোনগুলো regular nouns and all that. This is just an overview. So basically irregular nouns follow no specific rules. ওকে, আমরা একটু এখন কয়েকটা প্র্যাকটিস করে নিই, জাস্ট টু নো দ্যাট আমরা অ্যাকচুয়ালি রুলস গুলো জানতে পেরেছি নাকি, রুলস গুলো কি কি এন্ড অল দ্যাট। সো আমরা একটা হালকা প্র্যাকটিস করে নিই। সো বেসিক্যালি এখানে প্র্যাকটিসটা হচ্ছে, এখানের মধ্যে 12টি নাউন দেওয়া আছে। এগুলো কারেক্ট প্লুরাল ফর্ম গুলো একটু প্লিজ আপনারা লিখবেন বা বলবেন, ডিসকাস করে নেন, আপনাদেরকে স্পেসিফিক টাইম দেওয়া হচ্ছে। ওকে, আমরা একটু এখন ডিসকাস করে নিই। আপনাদেরকে সার্টেন টাইম দেওয়া হয়েছে টু ফিগার আউট দ্য 12 নাউন্স প্লুরাল ফর্ম। প্রথমটা হচ্ছে গার্ল, এটা লাস্টে জাস্ট এস যোগ করতে হবে। এটা হচ্ছে রুল নাম্বার 1 এ যেটা আমরা দেখেছি, গার্লস। সো বুক, বুকস, সেম রুল নাম্বার 1। লাঞ্চ, এস এইচ আছে, সো লাঞ্চ এস ই এস, রুল নাম্বার 2 যেটা। সো কিস, কিসে ডাবল এস আছে, সো আমরা লাস্টে ই এস যোগ করবো, যেটা রুল নাম্বার 2 তে দেখেছি। তারপর হচ্ছে সিটি, ওয়াই, ওয়াই দিয়ে যেহেতু এন্ড হচ্ছে এবং তার আগেরটা হচ্ছে কনস্ট্যান্ট, তো সিটিজ, সো ওয়াই বাদ দিয়ে আইইএস আমরা যোগ করেছি। এটা হচ্ছে রুল নাম্বার 3 যেটা। অ্যাক্টিভিটি, সেম রুল নাম্বার 3 তে অ্যাক্টিভিটিস। তারপর হচ্ছে পটেটো, ও দিয়ে এন্ড হচ্ছে, যেটা আমরা রুল নাম্বার 4 এ দেখেছি। পটেটোস, ইএস আমরা যোগ করব। হিরো, अगेन ও দিয়ে এন্ড হচ্ছে, হিরোস, আমরা ওএস যোগ করব। তারপর হচ্ছে শিপ, এটা হচ্ছে ইরেগুলার নাউন। তো অ্যাকচুয়ালি ইরেগুলার নাউন কিছু কিছু আছে যেগুলো আমরা রুল নাম্বার 5 এ দেখেছি, দ্যাট নাউন্স কিছু কিছু চেঞ্জ হয় না, সেটা হচ্ছে শিপ। সো এটা নর্মালি থাকবে শিপ। তারপর মুস যেটা, সেটা নর্মালি থাকবে মুস, সেম আমরা রুল নাম্বার 5 এ দেখেছি। তারপর রুল নাম্বার 6 এ আমরা যে দেখেছি ইরেগুলার নাউন্স যেগুলো একদম কমপ্লিটলি চেঞ্জ করে ফেলে, কোনো রুলস ফলো করে না, যেমন টুথ, যেটা হবে টিথ। তারপর woman, যেটা হবে women. So just this is all the answers to the practice. আমাদের আজকে এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। যদি কোনো কোয়েশ্চেন্স থাকে তাহলে প্লিজ ডু রিচ আউট, আপনি ইমেলে করতে পারেন বা আমাকে হোয়াটসঅ্যাপেও বলতে পারেন, কোনো প্রবলেম নাই, আমি ক্লিয়ার করে দিব। So if you have any questions, please reach out. Thank you for listening. So পরবর্তী ক্লাসে দেখা হবে।